হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবিন্দু, একাদশীর মাহাত্ম্য TV1 চ্যানেলে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আত্মতত্ত্ব সম্পর্কে আরও 20টি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব। যারা পর্ব 1 দেখেননি তারা পর্ব 1 দেখবেন। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ, যদি আপনি ভগবান রাধাকৃষ্ণের ও ধর্মীয় জ্ঞান ও ভক্তিমূলক বিষয়বস্তু পছন্দ করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করুন। 1 নম্বর প্রশ্ন, ভগবানকে? উত্তর, শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান, যার থেকে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, যিনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের পালন করেন এবং সংহারের কারণ হন, তিনিই হচ্ছেন ভগবান। 2 নম্বর প্রশ্ন, ভগবান শব্দের অর্থ কী? উত্তর, যাহার মধ্যে সমগ্র ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য এই 6টি গুণ পূর্ণ মাত্রায় বর্তমান থাকে, তাকে বলা হয় ভগবান। 3 নম্বর প্রশ্ন, ভগবান সাকার নাকি নিরাকার? উত্তর, ভগবান সাকার, তার রূপ রয়েছে, তবে তা জড় নয়, অপ্রাকৃত। শ্রীকৃষ্ণ হচ্ছেন সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি নিত্য জ্ঞান ও আনন্দময় মূর্তি বিশিষ্ট। 4 নম্বর প্রশ্ন, জীবের চরম লক্ষ্য কী? উত্তর, জীবের চরম লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান সঙ্গে তার হারানো সম্পর্কে পুনঃস্থাপন করে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবায় নিযুক্ত হওয়া, কৃষ্ণপ্রেম লাভ করা। 5 নম্বর প্রশ্ন, কয় প্রকার যোগী আছেন? উত্তর, যোগী 4 প্রকার: কর্মযোগী, জ্ঞানযোগী, ধ্যানযোগী ও ভক্তিযোগী। 6 নম্বর প্রশ্ন, কোন প্রকার যোগী নিরাকার ব্রহ্মের উপাসনা করেন? উত্তর, জ্ঞানযোগী নিরাকার ব্রহ্মের উপাসনা করেন। 7 নম্বর প্রশ্ন, কোন প্রকার যোগী হৃদয়ে পরমাত্মার ধ্যান উপবাস করেন? উত্তর, অষ্টাঙ্গ যোগী বা ধ্যানযোগী ধ্যানের মাধ্যমে পরমাত্মার উপাসনা করিয়া থাকেন। 8 নম্বর প্রশ্ন, কোন প্রকার যোগী সরাসরি ভগবানের উপাসনা করেন? উত্তর, ভক্তিযোগ অবলম্বনকারী ভগবানের ভক্তরাই ভগবানের উপাসনা করেন। 9 নম্বর প্রশ্ন, ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক কী? উত্তর, ভগবানের সঙ্গে জীবের সম্পর্ক হচ্ছে ভগবান নিত্য প্রভু এবং জীব তার নিত্য দাস। 10 নম্বর প্রশ্ন, ভগবানের সঙ্গে জড়জগতের সম্পর্ক কী? উত্তর, জড়জগৎ হচ্ছে ভগবানের অনিকৃষ্টা বহিরাঙ্গ শক্তির থেকে উৎপন্ন। 11 নম্বর প্রশ্ন, প্রকৃতির 3টি গুণ কী কী? উত্তর, প্রকৃতির 3টি গুণ সত্ত্বগুণ, রজগুণ এবং তমগুণ। 12 নম্বর প্রশ্ন, ভগবানকে লাভ করার যথাযথ উপায় কী? উত্তর, শাস্ত্রে বিভিন্ন উপায় বর্ণনা করা হয়েছে, যথা কর্মযোগ, জ্ঞানযোগ, ধ্যানযোগ, কিন্তু প্রকৃতপক্ষে ভগবানকে লাভ করার একমাত্র সহজ উপায় হচ্ছে ভক্তিযোগ। ভক্তির দ্বারাই কেবল ভগবানকে লাভ করা যায়। 13 নম্বর প্রশ্ন, ভক্তি কীভাবে লাভ করা যায়? উত্তর, ভগবত ভক্ত সঙ্গেন উপজায়তে, অর্থাৎ ভগবানের ভক্তের সঙ্গ করার মাধ্যমে ভগবত ভক্তি লাভ করা যায়। 14 নম্বর প্রশ্ন, নবধা ভক্তি কী কী? উত্তর, শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দন, অর্চন, পাদসেবা, দাস্য, সখ্য ও আত্মনিবেদন। 15 নম্বর প্রশ্ন, কে কোন প্রকার ভক্তি অবলম্বন করে ভগবানকে প্রাপ্ত হয়েছেন? উত্তর, শ্রবণে পরীক্ষিত মহারাজ, কীর্তনে সুখদেব গোস্বামী, স্মরণে প্রহ্লাদ মহারাজ, পাদসেবনে লক্ষ্মী, বন্দনে অগ্রুর, অর্চনে পৃথু মহারাজ, দাস্যে হনুমান, সখ্যে অর্জুন এবং আত্মনিবেদনে বলি মহারাজ ভগবানকে প্রাপ্ত হয়েছিলেন। 16 নম্বর প্রশ্ন, অষ্টাঙ্গযোগ কী? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান ও সমাধি, এই 8 প্রকারের যোগ প্রবৃত্তিকে বলা হয় অষ্টাঙ্গযোগ। 17 নম্বর প্রশ্ন, অষ্টসিদ্ধ কী কী? উত্তর,
অনিমা, মহিমা, লঙ্গিমা, প্রাপ্তি, পাকাম্য, ঈশিতা, বসিতা ও কামবশীয়তা। 18 নম্বর প্রশ্ন, যোগীরা হৃদয়ে কার ধ্যান করেন? উত্তর, যোগীরা হৃদয়ে পরমাত্মারূপী নারায়ণকে ধ্যান করেন। 19 নম্বর প্রশ্ন, ধ্যানযোগী কাকে বলে? উত্তর, যারা পরমাত্মাকে হৃদয়ে ধ্যান করে তাদেরকে ধ্যানযোগী বলে। 20 নম্বর প্রশ্ন, ভক্তিযোগী কাকে বলে? ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি, যার একমাত্র অভিলাষ, যিনি অনন্যচিত্তে প্রগাঢ় প্রেমের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ভক্তিমূলক সেবায় যুক্ত থাকেন, তিনি ভক্তিযোগী। প্রিয় ভক্তবিন্দু, এ ছিল আত্মতত্ত্বের পর্ব 2-এর 20টি প্রশ্নের উত্তর। আসুন আমরা সবাই শ্রীহরির নাম জপ করি এবং তার চরণে আত্মসমর্পণ করি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলের জীবনে শ্রী শ্রী রাধাকৃষ্ণের অশেষ কৃপা বর্ষিত হোক। হরে কৃষ্ণ, রাধে রাধে।